হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো মালদা বোর্ড থেকে যারা অ্যাপিয়ার করছো, ফাইনাল সিলেকশন পাওয়ার জন্য কত স্কোর পেতে হবে, 80 প্লাস না 80 প্লাস, 80 থেকে কম? তো সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবে ভিডিওতে। যদি আমার মতামত নাও, 80 প্লাস কখনোই স্কোর যাওয়া সম্ভব না। কিসের উপরে বেস করে আমি বলছি, স্টেপ বাই স্টেপ সব দেখাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভালো লাগলে পরে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে হবে। তো সবার প্রথমে দেখে নেবো যে এখানে যে ভ্যাকেন্সিগুলো আছে ইস্টার্ন প্লাস সাউথ ইস্টার্ন মিলে মালদা বোর্ডে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি এটা ইউআর এর জন্য, তারপরে একটা এসসি, তারপরে এসটি, তারপরে ওবিসি, তারপরে ইডব্লিউএস, এটা টোটাল ভ্যাকেন্সি এবং এটা এক্স সার্ভিসম্যান। ঠিক আছে, তাহলে এবার দেখো মালদা বোর্ডে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি যদি আমি ইউআর ক্যাটাগরি দেখি, দেখবো 284 প্লাস 86 যোগ করলে কত হচ্ছে, 370। 370টা ভ্যাকেন্সি, তাহলে আমার 370 জন ক্যান্ডিডেট দরকার সিট ফুলফিল করার জন্য। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে মালদা বোর্ডের ক্ষেত্রে 75 বা 75 প্লাস কতজন ক্যান্ডিডেট পেয়েছে, 1325 জন। এবার মালদা বোর্ডে 80 বা 80 প্লাস ক্যান্ডিডেট কতজন আছে, পেয়েছে 669 জন পেয়েছে। এবার আমরা যদি খেয়াল করে দেখি যে এর মধ্যে কত ক্যান্ডিডেট বাদ যাবে, তো সবার প্রথমে দেখো 40% তো ট্রেডে রিজেকশন হয়েছে, এটা ওভারঅল 40% বলছে, এটা কোথাও কোথাও হয়তো 42% হয়েছে, কোথাও হয়তো 40%-এর নিচে হয়েছে। ঠিক আছে, তো 40% স্টুডেন্ট স্ট্রেট কোয়ালিফাই করতে পারেনি, এটা 1 নম্বর প্যারামিটার। 2 নম্বর প্যারামিটার কি, এই যে ডেটা এর মধ্যে অনেক ক্যান্ডিডেট নেই। ঠিক আছে, সঙ্গে সঙ্গে এরকমও ক্যান্ডিডেট আছে যারা সিবিএটি দিতে যায়নি। সিবিএটি দিতে যায়নি কেন, কারণ কি, তাদের হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নেই। তারপরে এরকম অনেক ক্যান্ডিডেট আছে যে 31শে আগস্ট পরীক্ষা হয়েছে, 15ই জুলাই পরীক্ষা হয়নি, অনেক ক্যান্ডিডেটের জয়েনিং হয়ে গেছে, টেকনিশিয়ানের চাকরি পেয়ে গেছে, কমন ক্যান্ডিডেট ছিল, পরীক্ষা দিতে চায়নি। তো অনেক কিছু প্যারামিটার কাজ করেছে। তো এর মধ্যে আমি একটা কাজ করছি যে এই যে 669-এর মধ্যে 50% ক্যান্ডিডেটকে আমি কি করছি, মাইনাস করছি এই সমস্ত কারণের জন্য। তো 50% ক্যান্ডিডেটকে যদি বাদ দিই, দেখতে পাবো 334। টোটাল ক্যান্ডিডেট কত হচ্ছে, 334 জন হচ্ছে। আমার ভ্যাকান্সি ফুলফিল করার জন্য কতজন দরকার, 370 জন দরকার। তাহলে আমাকে কি করতে হবে, কাট অফ ডাউন করতে হবে। ডাউন করে এই যে 75 এর স্ল্যাবে আসতে হবে। ঠিক আছে, কারণ কি আমার তো এখানে স্টুডেন্টস ফুলফিল হচ্ছে না। এবার দেখো কাট অফ কথার মানে কি, কাট অফ কথার মানে হচ্ছে লাস্ট ক্যান্ডিডেট কি নাম্বার পেয়ে এই সিলেকশনে পার্টিসিপেট করছে, লাস্ট ক্যান্ডিডেট কি নাম্বার পেয়ে সিলেকশন পাচ্ছে, সেটা হচ্ছে কাট অফ। তাহলে আমাকে 80 স্ল্যাব থেকে কিন্তু ডাউন করে কোথায় চলে আসতে হচ্ছে, 75-এর স্ল্যাবে। এবার 75-এর স্ল্যাব থেকে আমাকে আরো কতজন নিতে হবে, 36 জন ক্যান্ডিডেট নিতে হবে। ঠিক আছে, তাহলে 75-এর যে স্ল্যাবে, এটা কিন্তু 75 বা 75 থেকে বেশি, তাহলে 75-এর স্ল্যাবে আমাকে আসতে হচ্ছে, কিন্তু 75 অব্দি আসতে হবে না, 80 ঘেঁষা স্কোর থাকতে পারে। তাহলে সেই হিসাব করলে তুমি বলতে পারো যে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে, মালদা বোর্ডের ক্ষেত্রে যদি 78 বা 79 স্কোর থাকে, তাহলে পরে কিন্তু তুমি ফাইনাল সিলেকশন পাচ্ছ, যাদের সিবিএটিতে কোয়ালিফাই করছো। অর্থাৎ সিবিটি 2 এর পার্ট 1-এ যাদের 78 থেকে 79 স্কোর হচ্ছে, তারা কিন্তু কোয়ালিফাই করছো, করে ফাইনাল সিলেকশনে আসতে পারছো। এবং এখানে কিন্তু আমি একটা জিনিস বলতে পারি, এই যে 78 79 আমি কেন বলছি, দেখো এখানে কিন্তু একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে টি স্কোর। টি স্কোরে দেখা যাচ্ছে যে 78 যে ক্যান্ডিডেট পেয়েছে, তার সাইকোলজিক্যাল টেস্টে নাম্বার 2-1 নাম্বার বেশি হয়ে যাচ্ছে 79-এর তুলনায়, তাহলে কিন্তু 78 সিলেকশন পেয়ে যেত। ঠিক আছে, তো সেই বিষয়টা আমি পরে আসছি। মোটামুটি 78 থেকে 79-এর মধ্যে স্কোর হলে পরে ইউআর ক্যাটাগরি স্টুডেন্টসরা কিন্তু সিলেকশন পাচ্ছ। কখনোই কিন্তু 80 প্লাস স্কোর, যেটা হাই হচ্ছে, 80 প্লাস স্কোর পেতে হবে মালদা বোর্ডে সিলেকশন পাওয়ার জন্য, এটা কিন্তু কখনোই সম্ভব না। এরপরে চলে আসবো যে ওবিসি ক্যান্ডিডেটদের কথা নিয়ে ভাববো। ওবিসি ক্যান্ডিডেটদের মধ্যে কত আছে, টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি 128। টোটাল ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ কত, 128 আছে। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে আমি 669-এর যে স্ল্যাবটা নিলাম, 669-এর মধ্যে কিন্তু 406 জন ওবিসি ঢুকে গেল। উপরান্ত যে 36 জন আরো দরকার ছিল, সেই 36 জন নেওয়ার জন্য ওবিসির কিছু ক্যান্ডিডেটকে এখানে এই 808 থেকে বাছাই করা হয়েছে। তো আমি একটা কাজ করছি, 808 মাইনাস 406, কারণ 406 জন অলরেডি কি হচ্ছে, এই 669-এর স্ল্যাবে চলে এসেছে, মানে 402। তাহলে এই 402 ক্যান্ডিডেটের মধ্যে কিন্তু 50% যদি তুমি করো, তাহলে পাবে কত, 201 জন স্টুডেন্টস। 201 জন স্টুডেন্টসকে তুমি পাবে, কিন্তু তোমার কতজন দরকার, দরকার হচ্ছে 128 জন। তাহলে পরে অবশ্যই 201 জন ক্যান্ডিডেট চলে আসে তোমার 75, একদম পুরো 75 ইকুয়াল টু আসলে পরে। তাহলে মালদা বোর্ডে কিন্তু ওবিসির ক্যান্ডিডেটদের জন্য 75 প্লাস স্কোর থাকতে হবে। 75 পেলে কিন্তু তোমাকে হবে না, যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের কিন্তু 75 প্লাস স্কোর থাকতে হবে। তো মালদা বোর্ডে কিন্তু তোমাদেরকে আমি বলছি, ওবিসি ক্যান্ডিডেটদের 76 থেকে 77, 76 থেকে 77 যাদের স্কোর হচ্ছে, সিবিটি
2 এর পার্ট এতে তারা কিন্তু অবশ্যই সেফ জায়গায় রয়েছে, তোমাদের কিন্তু সিলেকশন হয়ে যাবে। নেক্সট চলে আসবো ইডব্লিউএস ক্যান্ডিডেট। ইডব্লিউএস ক্যান্ডিডেটদের যদি আমি দেখবো টোটাল ভ্যাকেন্সি আছে কিন্তু 72। ঠিক একই প্রসেস অ্যাপ্লাই করবো, এটা চাইলে তোমরা নিজেরাও করতে পারো। দেখো ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি 72, এবং ইডব্লিউএস দের যদি আমি এখানে দেখি কলামটা, এই যে ইডব্লিউএস দের কলামটা 125 জন কিন্তু এই 669 এর মধ্যে চলে গেছে। তাহলে আমরা কি করব, 125 অলরেডি 669 এর মধ্যে রয়েছে, মানে 231 মাইনাস 125 আমরা করব, তাহলে 106, তার 50%, তার 50% মানে হচ্ছে 53। ঠিক আছে, তার 50% মানে হচ্ছে 53। আমার টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি কত আছে ইডব্লিউএস দের জন্য 72। তার মানে ইডব্লিউএস দের কিন্তু কাট অফ 75 এর নিচে নামবে। ঠিক আছে, 75 এর নিচে নামবে, তাহলে 70 থেকে 75 এর যে স্ল্যাব, তার মানে ইডব্লিউএস ক্যান্ডিডেটদের কিন্তু স্কোর যেতে পারে হচ্ছে 73 থেকে 75 এর মধ্যে। ইডব্লিউএস যারা ক্যান্ডিডেট তাদের কিন্তু স্কোর যাবে। ইডব্লিউএস ক্যান্ডিডেটদের 80+ স্কোর কিন্তু দেখো এখানে কিন্তু কোনো রকম ভাবেই আসছে না, অনেক সার্কামস্টেন্সকে তোমাদের কিন্তু আমি আস্তে আস্তে রিভিল করলাম, যে বোঝানোর চেষ্টা করলাম যে কি কি প্যারামিটার, কি কি সার্কামস্টেন্স তোমাদেরকে ধরতে হবে। এবার এসসি ক্যান্ডিডেটতে চলে আসবো। এসসি ক্যান্ডিডেট যদি আমি দেখি, এসসি দের টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি কত আছে 67 প্লাস 28। 67 প্লাস 28 যদি তুমি করো, টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে কত, টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে 92। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে 92। তাহলে 92 যদি ভ্যাকেন্সি হয়, ঠিক একই রকম একই প্রসেস অ্যাপ্লাই করব। দেখো এই যে 669 এর যে স্ল্যাব, 669 এর স্ল্যাবের মধ্যে 24 জন চলে আসছে। ঠিক আছে, তাহলে পরে আমার হচ্ছে এই 24 এবং 73কে মাইনাস করতে হবে। 73 মাইনাস 24 করলাম, তাহলে হচ্ছে 49 জন হয়ে গেল। এবার আমাদের এসসিদের জন্য টোটাল ভ্যাকেন্সি কত 92 জন। তাহলে কিন্তু আমাকে আরো ডাউন করতে হবে, আমাকে চলে আসতে হবে যে 73 থেকে 150 স্ল্যাবে। ঠিক আছে, 73 থেকে 150 স্ল্যাবে চলে আসতে হবে। তাহলে আমি যদি দেখি এই যে 150, তার মধ্যে থেকে 24 জন চলে গেছে প্রথমেই জেনারেল ক্যান্ডিডেটদের মধ্যে। জেনারেল যে ইউআর যে মেরিট লিস্ট সেখানে চলে আসছে, তার মানে 126। এই 126 থেকে যদি 50% বাদ দিই, তাহলে পরে কিন্তু 63। তাহলে পরে এটা কোন স্ল্যাব হচ্ছে, এটা হচ্ছে গ্রেটার দ্যান 70 বা 70। তাও কিন্তু আমাদের ফুলফিল হচ্ছে না, আমাদের 92 দরকার। তার মানে যারা এসসি ক্যান্ডিডেট তাদের কিন্তু 70 এর নিচে আসবে কাট অফ। 70 এর নিচে মানে কি 65 থেকে 70 এর মধ্যে কিন্তু আসবে যারা এসসি ক্যান্ডিডেট, তাদের হচ্ছে কাট অফ 65 থেকে 70। ঠিক একই রকম ভাবে এসটি ক্যান্ডিডেটদেরও কিন্তু এরকম কাট অফ ডাউন হবে। এসটি ক্যান্ডিডেটদের তোমরা দেখবে যে 65 থেকে 70 এর নিচে আসবে স্ল্যাব। আমি করে একবার দেখিয়ে দিচ্ছি, সবারটাই যখন করলাম এই এসটি ক্যান্ডিডেটটাও করে দেখিয়ে দিচ্ছি। দেখো এসটি ক্যান্ডিডেটদের টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি কত আছে 84। এসটি ক্যান্ডিডেটদের জন্য টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি আছে 84। এবার তোমরা একটা কাজ করো, যে আমরা যদি 200 এখানে হচ্ছে একটা কাজ করি, 165 স্ল্যাব নিয়ে কাজ করি। ঠিক আছে, তো 165-র মধ্যে কিন্তু যখন জেনারেল মেরিট হয়েছিল, এই যে 669 এর মেরিট, তার মধ্যে 7 জন গেছিল। তাহলে পরে 165 মাইনাস যদি আমরা 7 করি, তাহলে পরে হচ্ছে হবে 158। এই 158-র 50%, 158 থেকে যদি তুমি 50% করো, তাহলে চলে আসবে কত 79। কত ভ্যাকেন্সি আছে 84। তার মানে এই যে এসটি ক্যান্ডিডেটদের 60 থেকেও কিন্তু কাট অফ ডাউন আসবে। তার মানে কি 55 থেকে 60 এসটি ক্যান্ডিডেটদের কিন্তু পোস্ট যাবে। 55 থেকে 60-র মধ্যে যাদের এসসি ক্যান্ডিডেট, তাদের কিন্তু স্কোর যাওয়ার সম্ভাবনা। আমি আরো একবার বলছি প্রথম থেকে, যে ক্যাটাগরি ওয়াইজ কার কাট অফ কিরকম যেতে পারে। যারা ইউআর ক্যাটাগরি তাদের হচ্ছে 78 থেকে 79, কখনো 80 প্লাস না, 78 থেকে 79 কাট অফ যাওয়ার সম্ভাবনা। ওবিসি ক্যান্ডিডেট যদি হয়, তাহলে ওবিসি ক্যান্ডিডেট জন্য কিন্তু 76 থেকে 77 তোমার কাট অফ যেতে পারে। তুমি যদি ইডব্লিউএস ক্যান্ডিডেট হও, ঠিক আছে, ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 73 থেকে 75। ইডব্লিউএস ক্যান্ডিডেট যারা, তাদের 73 থেকে 75, দেখো এখানে আমি লিখেছি 73 থেকে 75 তোমার কাট অফ যাওয়ার সম্ভাবনা। যদি এসসি ক্যান্ডিডেট হও, তাহলে 65 থেকে 70 তোমার কাট অফ যেতে পারে। ঠিক আছে, এবং যদি এসটি ক্যান্ডিডেট হও, তাহলে 55 থেকে 60, 55 থেকে 60 কিন্তু তোমার কাট অফ যাওয়ার সম্ভাবনা এই ডেটা অনুসারে। এবার দেখো এর সাথে কিছু প্লাস মাইনাস অবশ্যই করতে হবে, কেননা এখানে সমস্ত ক্যান্ডিডেট এখানে রেসপন্স এখানে দেখতে পাওয়া যাচ্ছে না। তাহলে পরে এর সাথে কিন্তু কিছু তোমার প্লাস মাইনাস তোমরা টলারেন্স ধরে নিতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে মালদা বোর্ডের কাট অফ। যদি ভিডিও ভালো লাগে, হেল্পফুল মনে হয়, ঠিক আছে, এবং যদি মনে হয় যে না একদমই সঠিক বেসের উপরে বেস করে অ্যানালিসিস করা হয়েছে, তারপরে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। এবং অন্যান্য বোর্ডের যে কাট অফ, সেই কাট অফ সংক্রান্ত ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আমি আপলোড করবো আমার চ্যানেলে।
সেই জন্য যারা অলরেডি চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো, এবং সায়েন্সের ক্লাসের প্লেলিস্টও কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিওতে।